বাংলাদেশের আরেকটি শিক্ষণীয় ইতিহাস ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও বাঙালির জাগরণ। ১৯৭০ সালের নভেম্বর, বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। হঠাৎ খবর এলো বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ ঘূর্ণিঝড়। সাগরের জলে অস্বাভাবিক জোয়ার, আকাশে কালো মেঘ, বাতাসের গতি বাড়ছে প্রতি ঘণ্টায়। মানুষ জানত ঝড় আসবে, কিন্তু কেউ ভাবতে পারেনি এত বড় বিপর্যয় নেমে আসবে। ১২ই নভেম্বর রাতে শুরু হলো ঘূর্ণিঝড়। প্রথমে প্রবল বাতাস, তারপর বিশাল জলোচ্ছ্বাস। শুধু সমুদ্র নয়, যেন পুরো আকাশ মাটির ওপর ভেঙে পড়ল। এক রাতেই ভেসে গেল হাজার হাজার ঘরবাড়ি, গবাদি পশু, শস্যক্ষেত। উপকূলের মানুষ পালাতে চাইলেও জলোচ্ছ্বাস এত দ্রুত আসে যে অনেকেই পারল না। ভোরের আলো ফুটতেই দেখা গেল পুরো উপকূল যেন একটি মৃত নিঃশব্দ শহর। এটা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। কিন্তু আরও ভয়াবহ ছিল সরকারের প্রতিক্রিয়া। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সাহায্য পাঠাতে দেরি করল। সপ্তাহ পার হল, কিন্তু পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ কিছুই পৌঁছল না। মৃতদেহ পড়ে আছে রাস্তার পাশে, বেঁচে থাকা মানুষ ত্রাণের অপেক্ষায় কাঁদছে। এই দৃশ্য দেখে পুরো পূর্ব পাকিস্তান ক্ষোভে ফেটে পড়ল। মানুষ বুঝে গেল তাদের জীবনের মূল্য কেন্দ্রীয় সরকারের চোখে শূন্য। ঢাকার ছাত্র সমাজ, স্বয়ংসেবক, সাধারণ মানুষ নিজেরাই ত্রাণ নিয়ে ছুটে গেল উপকূলে। কিন্তু সরকারি সাহায্যের অভাব তাদের হৃদয়ে আরও বড় প্রশ্ন তুলল। এই বৈষম্য আর কতদিন চলবে? এ সময় আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের দুঃখ দেখে আরও দৃঢ় অবস্থান নিলেন। তিনি বললেন, এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা বৈষম্যের নির্মম উদাহরণ। মানুষ বুঝল, নিজেদের অধিকার, ভাষা, অর্থনীতি, জীবন সবকিছু রক্ষার জন্য স্বাধীনতা ছাড়া আর কোনো পথ নেই। ১৯৭০ সালের নির্বাচন সামনে। ঘূর্ণিঝড়ে বঞ্চিত মানুষ দৃঢ় সিদ্ধান্ত নিল, তাদের নেতৃত্ব দেবে সেই ব্যক্তি যে সত্যিই তাদের জন্য দাঁড়িয়েছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগ পেল বিপুল সমর্থন। এটা ছিল বাঙালির রাজনৈতিক জাগরণের এক বিশাল পদক্ষেপ, যা সরাসরি পথ দেখিয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে। এই দুর্যোগের মধ্যেই বাঙালি শিখল, কষ্ট মানুষকে দুর্বল করে না, বরং অধিকার আদায়ের ইচ্ছাকে আরও শক্ত করে।